সহিংস সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। ক্ষুব্ধ হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসলে রণক্ষেত্রে পরিণত হয় মণিপুরের রাজধানী ইম্ফল। রাগে ক্ষোভে সরকারি ভবনে হামলা চালায় তারা। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালান শিক্ষার্থীরা। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হামলার সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে ৭ রঙা একটি পতাকা উড়ান তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছেন। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছেন। মূলত সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজভবনের সামনে আসতে থাকে। তারা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। গত ১ বছরের বেশি সময় ধরে উত্তাল মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েকদিনের দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকদের মৃত্যু, মণিপুর রাইফেলসের ২টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থার সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। তবে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছে বহু মানুষ। রোববার রাতে বিপুল সংখ্যক নারী ইম্ফলের রাস্তায় নামেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানান। বিক্ষোভকারীরা বলছেন, চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনে হামলার চেষ্টা করেছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্ট মোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছে সেটি কাংলিপাক বা স্যালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসের নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুরে ভারতের জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি ৭ রঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে। ইস্ট মোজো বলছে, রাজ্যের থৈবাল জেলার ডেপুটি কমিশনার কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি ৭ রঙের পতাকা উড়িয়েছেন। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। থৈবালের ডেপুটি কমিশনার সুভাষ সিং ইস্ট মোজোকে বলেছেন, বিক্ষোভকারীরা একটি পুরনো স্যালাই ট্যারেট পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছে। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি। কাংলিপাক বা স্যালাই ট্যারেট পতাকা একটি আয়তাকার ৭ রঙের পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর ৭টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরের অনেকেই এই পতাকা ব্যবহার করেন।